আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। একদম ঘরোয়াভাবে ঘরে থাকা কিছু মশলা দিয়ে আমি আজকের এই বিরিয়ানিটা রান্না করব। খেতে অনেক বেশি টেস্টি। সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। আমি প্রথমে কিছু চিকেন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার ব্লেন্ড করা মশলা দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর বাদাম আছে। তারপরে একটু পাঁচফোড়ন, শুকনো মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, আর একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার সরিষার তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। ভালো মতো মাখাতে হবে। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব এটা। এরপরে আমি কয়েকটি আলু আমি এইভাবে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে আমি মেখে এটা রেখে দেব। এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি নেড়ে ছেড়ে বেরেস্তা করে নেব। এই অবস্থাতে আমি এটা নামিয়ে নেব। কিছুক্ষণ পর এটা আরও একটু কালার চলে আসবে। এরপর আমি আলুগুলো ভেজে নেব। ওই একই তেলে আমি ভেজে নেব। এটা হালকা আঁচে ভাজতে হবে। ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা প্যানে তেল সাথে একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, সাথে 2টা দারুচিনি, 3-4টা এলাচ আর সাথে লবঙ্গ দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দেব, দিয়ে ঢেকে রেখে দেবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো মাংসটাই রেডি। এরপর আমি ওই একই প্যানে একটু তেল সাথে ঘি দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। একটু পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিব। কয়েকটা কিশমিশ আর কিছু বাদাম দিয়ে দিব আমি। একটু নাড়াচাড়া করে এবার চালটা দিয়ে দিলাম। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি। এবার হালকা আছে আমি এটা ভেজে নেব। চালটা খুব ভালো মতো ভাজতে হবে। ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি একটু দুধও অ্যাড করেছি। এরপর আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন এই অবস্থা চলে আসবে তখন আমি মাংসগুলো বিরিয়ানির চালের মধ্যে দিয়ে দেব।
এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর যে ভেজে রাখা বেরেস্তা ওটার সাথে আমি একটু চিনি আর গুঁড়া দুধ মিশিয়ে রেখেছিলাম, ওটা আমি এখন দিয়ে দিলাম। সবটুকু আমি দিয়ে দিব। এই তো আমার বিরিয়ানিটি প্রায় শেষ হয়ে আসছে রান্না। এবার আমি কিছুক্ষণ চুলায় রেখে দিয়েছিলাম দমে। এই তো রেডি হয়ে গেল বিরিয়ানি। থ্যাংক ইউ, পাশে থাকবেন।